ইবতেদায়ী প্রথম শ্রেণীর একটি বই বিষয়েই কিছু উপস্থাপন করব আপনাদের সামনে। তা হচ্ছে এই বইটা সম্পাদন, সংকলন এবং রচনা করেছেন শফিউল আলম, মাহবুবুল হক, সৈয়দ আজিজুল হক, নূরজাহান বেগম এবং শিল্প সম্পাদনা করেছেন হাশেম খান। এই বইটার মোট পৃষ্ঠা হচ্ছে 72 পৃষ্ঠা। বইয়ে মোট প্রাণীর ছবি রয়েছে 431টি। পৃষ্ঠা কয়টা? 72টি। আমরা কখনো এগুলো অনুধাবন করিনি। 72 পৃষ্ঠার একটা বই, বাংলা বই, প্রথম শ্রেণীর। এই বইটার ভিতরে ছবি রয়েছে 431টি। এর ভিতরে ছবিগুলো কিসের একটু বলে নেই। তন্মধ্যে মানুষের ছবি রয়েছে 288টি, পাখির ছবি রয়েছে 90টি, বাঘের ছবি রয়েছে 5টি, মুরগির ছবি 6টি, ছাগলের 5টি, মাছের 13টি, উটের ছবি রয়েছে 5টি, হাতির ছবি 1টি, ব্যাঙের ছবি 5টি, বানরের ছবি 3টি, গরুর ছবি 6টি, হাঁসের ছবি 1টি, সিংহর ছবি 1টি এবং হরিণের ছবি 2টি। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের ভিতরে। আরো তো বই আছেই। তাহলে 431টি ছবি সংযোজন করা হয়েছে প্রথম শ্রেণীর বাংলা বইয়ে। বাচ্চা ছবি দেখবে না পড়বে। এখন আমরা সাধারণ মানুষ অনেকেই মনে করব ও তো প্রথম শ্রেণীতে পড়ে, ওর তো পড়া শুরুই হয়নি, একটা বছর পর দ্বিতীয় শ্রেণীতে উঠবে, তখন কি বলবেন? দ্বিতীয় শ্রেণীর বইয়ের ভিতরে একই অবস্থা, কমেনি, বেশি হয়েছে। মনে করবেন যে দ্বিতীয় শ্রেণীতে পড়ে কি অবস্থা। এমনি সন্তানটা তৃতীয় চতুর্থ থেকেই সহশিক্ষা, ধর্ষণ, ইফটিজিং, অনৈতিকতা, অশ্লীল কিছু অনেক বইয়ের উপর কভার পেজে নারী পুরুষের ছবি তো আছেই, বিভিন্ন পিকচার। লাস্ট পৃষ্ঠাতে, মানে একদম নিচের পৃষ্ঠাতে, যেটা সবসময় নিচে থাকে অথবা মলট করা থাকলে যে ঢাকায় থাকে, ওই পিছনে লেখা আছে, এই প্রথম শ্রেণীর বাংলা বইয়ে পিছনে লেখা আছে বড়দেরকে সম্মান করুন। বড়দেরকে মানে ছোট বাচ্চা এরা, তো এদের বইয়ের পিছনে একদম লেখা আছে বড়দেরকে সম্মান করুন। এটা লেখা দরকার ছিল সামনে, লেখা দরকার ছিল কোথায়? ওদের পিছনে লেখা হয়ে গেছে। তো বর্তমান সময় বড়দের সম্মান এরকম পিছনে এবং নিচেই চলে গেছে, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সেপ্তসানা, আরাধনা, দোয়া, ইবাদত, বন্দেগী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার নাই, আজকেও জুমাবারের দিন, শুক্রবারের দিন, অনেক মানুষের মধ্য থেকে চয়ন করে, নির্বাচন করে, ভালোবেসে, মোহাব্বত করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, সম্মানিত, দামি জায়গা মসজিদে এসে বসে ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন, করলেন। এজন্য শুকরিয়া তানে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী কুল শিরামণি, নবী আহম্মদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ঐতিহ্যবাহী পারুয়াড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে کرام, পর্দার অন্তরালে দোতলায় অবস্থানরত সতী সাধবী মা ও ভগ্নীগণ, দূর দূরান্তর থেকে আগত সমাগত সুপ্রিয় মুসল্লি বৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা নির্দিষ্ট সময়ে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
অসংখ্য নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হচ্ছে বাক স্বাধীনতা, কথা বলা। আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কথা বলার বাক শক্তি দান করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষের কথা বলার চাবিকাঠিটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ কিছু স্বাধীনতা দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার শক্তি আল্লাহ দেন। আল্লাহ চাইলে যে কোনো সময় এটা বন্ধ করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এই জন্য কথা বলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। দোয়া করছি আল্লাহ উত্তম কথা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় বর্তমান শিক্ষা এবং প্রতিচ্ছবি। এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এর আগেও শিক্ষা বিষয়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি, আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দান করেছেন। তো শিক্ষার মেরুদণ্ড অনেক আগেই ভেঙে গেছে, এটা আমরা সচেতন মহল অনেকেই জানি। শিক্ষার যে একটা মেরুদণ্ড, শিক্ষার যে স্তম্ভ, মান, শিক্ষার যে মর্যাদা, মূলত শিক্ষা যেটা, এটা নাই। শিক্ষাকে এখন বর্তমান সময়ে আমার স্থান থেকে দুটি ভাগে বিভক্ত করা। তো আমরা অনেকেই জানি শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করা, একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা, যেটা ইংরেজরা করেছিল, অনেক দিন শাসন করেছিল। তো ওরা দেখেছিল যে এই ধর্মবর্ণ মানুষগুলো যদি এদেরকে পথ ভুলাতে হয় তাহলে শিক্ষার মাধ্যমেই ভুলাতে হবে। কেন? এরা শিক্ষার সঙ্গে জড়িত, রক্ত মাংসে যেমন একত্রিত একজাস্ট, মানুষগুলো শিক্ষার সঙ্গে অনুরূপ জড়িত। এরা শিক্ষাকে ভালোবাসে, এজন্য শিক্ষার মাধ্যমে এদেরকে ধ্বংস করতে হবে। তখন দুইটি শিক্ষা সমন্বয় করলো, শিক্ষাকে ভাগ করলো, একটা হচ্ছে ইসলামিক শিক্ষা, একটা সাধারণ শিক্ষা। দুইটি শিক্ষা সমন্বয় করলো, মানে সাধারণ শিক্ষার ভিতরে ইসলামের কোনো কিছু থাকবে না, আর ইসলামী শিক্ষার ভিতরে ইসলামের কিছু নাম দিয়ে অন্যান্য বিভিন্ন কিছু দিয়েই শিক্ষাটাকে ওরা সাজিয়ে তুললো। ধারাবাহিকতায় এখন পর্যন্ত, আগে কিছুটা ভালো ছিল, পুরোপুরি ছিল না, কিছুটা ছিল, তবু ছিল। কিন্তু বর্তমান শিক্ষার মান এবং বাচ্চাদের যে শিক্ষা, তা একদম হেয়প্রতিপন্ন। এমন নগণ্য জঘন্য কিছু অধ্যায় পাঠ বিবেচনা করে কিছু শিক্ষামণ্ডলী বা কিছু শিক্ষাবিদ অ্যাডজাস্ট বা একত্রিত সংযোজন করেছেন, যেগুলো আমাদের কোমলমতি শিশুরা, মানে শিক্ষা অর্জন করা দূরে, এরা ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা নামে জাহিলিয়াত, শিক্ষার নামে জাহিলিয়াতি চলছে বর্তমানে। প্রিয় উপস্থিতি, তার সঙ্গে কিছু উপমা না দিলেই নয়। মানে মাদ্রাসা শিক্ষা যেটা, ইসলামী শিক্ষা যেটা, দ্বীনি শিক্ষা যেটা, যেটাকে আমরা ধর্মীয় শিক্ষা হিসাবে জানি, এটার ভিতরে অনেকগুলো ভাগ হয়েছে। তো সরকারি কারিকুলাম অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা, যেটাকে ইবতেদায়ী বলা হয়, প্রাথমিক শিক্ষা, বাংলা দিয়ে আমরা সাধারণত বলি প্রাথমিক শিক্ষা, যেটাকে আরবিতে বলা হয় ইবতেদায়ী, মানে প্রথম, ইবতেদা প্রথম শিক্ষা যেটা, এই প্রাথমিক বা প্রথম শিক্ষার মাদ্রাসা লাইনের ইবতেদায়ী এই মাদ্রাসা কারিকুলামের সর্বপ্রথম যেই শিক্ষা বই, প্রথম শ্রেণী, প্রথম যেই শ্রেণী, যেটাকে প্রথম শিক্ষা, এই প্রাথমিক শিক্ষার প্রথম শ্রেণীর বাংলা বই, প্রথম শ্রেণীর বাংলা বই, এটাতে এমনভাবে সুসজ্জিত করা, মানে সাজিয়েছে, যেটাতে
কোমলমতি ছোট বাচ্চারা পড়ার প্রতি এতটা আগ্রহ না হয়ে বিভিন্ন পিকচার এবং ছবির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এরপরে ধারাবাহিকতায় এমন এমন কিছু কবিতা, কিছু কাল্পনিক গল্প, যেগুলো মানে এমন কিছু শব্দ ঢুকিয়েছে যেই শব্দগুলো ডিকশনারিতেও নাই, এগুলোর কোনো অর্থও হয় না, বিপরীত অর্থও হয় না, এমন কিছু ঢুকিয়েছে। বিশেষ করে ছবি এবং মূর্তি, যেগুলোর বিষয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কড়া নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছিলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছবি এবং মূর্তির বিষয়ে আজকে এগুলো আমাদের ঘরে ঘরে, টেবিলে টেবিলে, পকেটে তো আছেই, বিভিন্ন পর্যায়ক্রমে আজকে ছবি দিয়ে ভরপুর করা হয়েছে, মূর্তি দিয়ে ভরপুর করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল বাইতা মালাইকা, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই স্থানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে তাসাউর, ছবি থাকে, প্রতিচ্ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কোমলমতি ছোট বাচ্চাটা যখন শিখতে যাচ্ছে, প্রাথমিক শিক্ষা, তার শিক্ষা শুরু, এমন শিক্ষার শুরুতেই তার মস্তিষ্কের ভিতরে ছবি নামক পিকচারগুলো দিয়ে, ছবিগুলো দিয়ে এমন অবস্থা করা হয়েছে, আর এগুলো অশালীন কিছু করা হয়েছে। আমরা সাধারণত ভালো মনে করছি যে বাচ্চাটা আকৃষ্ট হবে বইয়ের দিকে, বাচ্চাটা আকৃষ্ট হবে এই পড়ার দিকে। মূলত বাচ্চাটা পড়ার দিকে আকৃষ্ট খুবই কম হচ্ছে। আমি দেখেছি কয়েকজন ছোট ছোট বাচ্চাকে বইয়ের উপরে যেই ছবিটা দেওয়া আছে, একটা ছেলে এবং একটা মেয়ে, এখানেই বুঝাচ্ছে যে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, একসঙ্গে বসতেও পারে, পড়তেও পারে, সহশিক্ষা যেটাকে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম করেছেন। এখানে থাক, আমার থাক আর আপনার থাক, যেখানেই থাক সেখানেই যেটা নিষিদ্ধ নিষিদ্ধই, যেটা হারাম সেটা হারামই, যেটা অবৈধ সেটা অবৈধই। প্রিয় উপস্থিতি, তো শুরুতেই এই ছবিগুলো দিয়ে সাজানো হয়েছে। তার ভিতরে ইবতেদায়ী প্রথম শ্রেণীর একটি বই বিষয়েই কিছু উপস্থাপন করব আপনাদের সামনে। তা হচ্ছে, এই বইটা সম্পাদন, সংকলন এবং রচনা করেছেন শফিউল আলম, মাহবুবুল হক, সৈয়দ আজিজুল হক, নূরজাহান বেগম, এবং শিল্প সম্পাদনা করেছেন হাশেম খান। এই বইটার মোট পৃষ্ঠা হচ্ছে 72 পৃষ্ঠা। বইয়ে মোট প্রাণীর ছবি রয়েছে, প্রাণীর ছবি রয়েছে 431টি। পৃষ্ঠা কয়টা? 72টি। আমরা কখনো এগুলো অনুধাবন করিনি। 72 পৃষ্ঠার একটা, 72 পৃষ্ঠার একটা বই, বাংলা বই, প্রথম শ্রেণীর। এই বইটার ভিতরে ছবি রয়েছে 431টি। এর ভিতরে ছবিগুলো কিসের একটু বলে নেই। তন্মধ্যে মানুষের ছবি, মানুষের ছবি রয়েছে 288টি, পাখির ছবি রয়েছে 90টি, বাঘের ছবি রয়েছে 5টি, মুরগির ছবি 6টি, ছাগলের 5টি, মাছের 13টি, উটের ছবি রয়েছে 5টি, হাতির ছবি 1টি, ব্যাঙের ছবি 5টি, বানরের ছবি 3টি, গরুর ছবি 6টি, হাঁসের ছবি 1টি, সিংহর ছবি 1টি এবং হরিণের ছবি 2টি। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের ভিতরে, আরো তো বই আছে। তাহলে 431টি ছবি সংযোজন করা হয়েছে প্রথম শ্রেণীর বাংলা বইয়ে। বাচ্চা ছবি দেখবে না পড়বে। এখন আমরা সাধারণ মানুষ অনেকেই মনে করব, ও তো প্রথম শ্রেণীতে পড়ে, ওর তো পড়া শুরুই হয়নি,
একটা বছর পরও দ্বিতীয় শ্রেণীতে উঠবে, তখন কি বলবেন? দ্বিতীয় শ্রেণীর বইয়ের ভিতরে একই অবস্থা, কমেনি, বেশি হয়েছে। মনে করবেন যে দ্বিতীয় শ্রেণীতে পরে কি অবস্থা। এমনি এমনি সন্তানটা তৃতীয় চতুর্থ থেকেই সহশিক্ষা, ধর্ষণ, ইফটিজিং, অনৈতিকতা, অশ্লীল কিছু, অনেক কিছু শিখে যাচ্ছে। আমরা এইভাবে ছাড় দিতে 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 এখন পর্যন্ত এই 23 সাল পর্যন্ত অনেক বইয়ের ভিতরে দেখলাম, ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর বইয়ের ভিতরে বর্তমান যে আন্দোলনটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, নাউজুবিল্লাহ। মানে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর অনেকগুলো পিকচার, অনেকগুলো ছবি যেগুলো দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দুয়ানি সংস্কৃতিকে লক্ষ্য করে, মানে হাতির সুরের মতো কি এক দেবী আছে, মূর্তি আছে, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক। প্রিয় উপস্থিতি, আমি যেই বিষয়টা নিয়ে কথা বলার একটু ইচ্ছা পোষণ করছি আপনাদের সাথে, তা হচ্ছে প্রতিচ্ছবি এবং শিক্ষার অধঃপতন। প্রিয় উপস্থিতি, তো বইয়ের শুরু থেকেই দেখেন কি অবস্থা, মানে প্রাথমিক শিক্ষার শুরু থেকেই, যেটাতে একটা কোমলমতি শিশু, ছোট বাচ্চা শিক্ষা অর্জন করবে, এটাতে যদি 431টি ছবি থাকে এভাবে, বলেন তাহলে আমাদের বাড়িতে রহমতের ফেরেশতা, রহমতের আশা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আশা কিভাবে করতে পারি? এগুলো বিষয়ে পদক্ষেপ কে গ্রহণ করবে? যারা যে পর্যায়ে আছে সকলের মুখে বাক্যগুলো উঠবে, সকলকে বুঝাতে হবে। আমরা কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য নয়, এটা আমাদের সাময়িকভাবে একটা চিন্তা চেতনায় সংশোধন। কিভাবে করে সংশোধন হবেন? তাওহীদ সুন্নাহ জীবনে বাস্তবায়ন করবেন, সমাজে বাস্তবায়ন করবেন, সামাজিকতায় আপনি তাওহীদ যুক্তভাবে জড়াবেন। তার মূল হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কখনোই একটা আদর্শ সমাজ কল্পনা করা যায় না। তো শিক্ষা দিয়েই যখন আপনি চালাবেন, এটা মাদ্রাসা শিক্ষার বই, প্রাথমিক শিক্ষার বইয়ের যদি এই অবস্থা হয়, প্রিয় উপস্থিতি, এরপর আসেন কিছু কথা যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি বিষয়ে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি বিষয়ে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখনই কোনো ছবি দেখবে, যারা এই ছবি অঙ্কন করেছে, ছবি যারা তৈরি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আযাবা শাদীদান, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাদের দোষ, তাদের অপরাধ কি? তারা ছবি তৈরি করতে জন্য, মানে ছবি যারা তৈরি করে, অঙ্কন করে, যারা বানায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে তাদেরকে বললেন যে ওদের শাস্তি হবে কঠিন এবং কঠোর। তো আমরা তোমাদের কল্যাণ চাচ্ছি, আমরা চাচ্ছি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন এবং কঠোর শাস্তি থেকে বাঁচো। ছবি এভাবে দিও না, এভাবে হরহামাশায় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেখানে সেখানে অবাধ মিলামিশার ছেলে মেয়েদের পিকচার, ছবি এরকম করে সংযোজন করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন, সাবধান করেছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে বেঁচে থাকার জন্য তোমাদের কাছে উদাত্ত আহ্বান, তোমরা বেঁচে থাকো এগুলো থেকে। যদি ভুল বোঝো, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এই আশা নিয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো। কমলমতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রকার অশ্লীল শালীন ছবি থেকে, পিকচার থেকে বেঁচে থাকার সুযোগ করে দাও। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ইয়াকুলু মান সাওয়ারা সূরাতুন উযিবা ওয়া কুফিয়াত আন ইউনফিকু ফিহা ওয়া লাইসা বিনাহিহি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন বিচার শুরু করবেন, তখন এই ছবিগুলোকে, এই অঙ্কনকারী লোকগুলোকে আর এই অঙ্কনগুলোকে একত্রিত করবেন। যারা মূর্তি বানিয়েছে, মূর্তি অঙ্কন করেছে, এই মূর্তিগুলোকে, ছবিগুলোকে এবং যারা এগুলো বানিয়েছে অঙ্কনকারী, তাদেরকে একত্রিত করে বলবেন এদেরকে জান দাও। আল্লাহ বলেন কি বলবেন? এদেরকে জান দাও, তুমি তো মানুষের মতো বানিয়েছো, তুমি তো মানুষের মতো বানিয়েছো। এরপরে
একটা আলাদা সাবজেক্টই আছে দেখলাম, মানে বিষয়ই কারুকালাম বা কারুকুলাম। ওখানে শুধু আঁকা আঁকি, ও ছবি আঁকবে, মানুষ আঁকবে, পুতুল আঁকবে, বিভিন্ন কিছু আঁকছে, আঁকা শিখাচ্ছে। এটার জন্য আলাদা ক্লাস, আলাদা একটা বিষয়, এটা এজন্য আলাদা শিক্ষক নিয়োগ। আল্লাহু আকবার। কিন্তু উচিত ছিল প্রত্যেকটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে নিয়ে উচ্চ পর্যায়ে যত শিক্ষাঙ্গন আছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একজন দক্ষ হাফিজ নিয়োগ দেওয়া, একজন দক্ষ কারি নিয়োগ দেওয়া, যে সহি শুদ্ধভাবে সালাতের বিষয়গুলো শিক্ষা দিবে, সূরা শিক্ষা দিবে, দোয়া শিক্ষা দিবে, এগুলো নাই। এজন্য ছবি অঙ্কনকারীর বিষয়ে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এগুলোই আছে। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমরা যে ছবি অঙ্কন করেছো, তো আসো তুমি এখন এদেরকে জীবন দান করো, জান দাও, রূহ দাও। মানুষের পক্ষে সম্ভব? তখন ওদেরকেও জাহান্নামে দেওয়া হবে আর এদেরকেও জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই যে ভয়ঙ্কর দিকগুলো, আমরা চাই না তোমরা জাহান্নামী হও। আমরা রাসূলের হাদিসগুলো অনুবাদ করে তোমাদেরকে সতর্ক করাচ্ছি মাত্র। আল্লাহ সতর্ক করার হওয়ার বুঝটা আমাদের সকলকে দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে দেখেন এই প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণীর বাংলা বইয়ের 1, 2, 3 এবং 4 নাম্বার পৃষ্ঠায় ছেলে এবং মেয়েদের প্রতিচ্ছবিতে কিছু নাম সংযোজন করেছে। মানে এমন নাম যে নামগুলোর কোনো অর্থ হয় না। নামগুলো কি দেখেন, এখানে কয়েকটি নাম আছে, মানে প্রায় 11টি বালক বালিকা নাম রয়েছে। তো 11টি নামের মধ্যে 2টি নাম একটু ভালো, একটা হচ্ছে এনাম আর একটা হচ্ছে উমর। এই 2টি নাম। আর তাছাড়া আর কিছু নাম দেখেন, অমি, ইমন, ঈশিতা, আলো, ঋতু, উমং, উর্মি, ঐশী, ঐশন, এগুলো নাম। এই নামে প্রতিচ্ছবি দিয়ে কিছু কার্টুন বানিয়ে শিক্ষা দেওয়াচ্ছে। মানে সন্তানদেরকে, ছেলেদেরকে, ছোট বাচ্চা, ওদেরকে নাম বলে বলে এই নামে নামে এটা করছে, ওটা করছে, এরকম করে কিছু কুশল বিনিময়ের করা হয়েছে। মানে এভাবে কৌশল করিয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে। তো এই শিক্ষাদানে সন্তানদের কি হবে? নামের খাতিরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অর্থবোধক নাম রাখো। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকবেন তার পিতার নাম যুক্ত করে। কার নাম? পিতার নাম। পিতার নাম যুক্ত করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নামে যুক্ত হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস। এরকম করে নাম যুক্ত হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এরকম অনেক নাম অর্থবোধক নয়, যেটার অর্থ খুঁজে পাওয়া যাবে না। এ ভালো লেগেছে তাই রেখেছে। নফসের ভালোতে, মনুষ্যত্বের ভালোতে ভালো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোতেই ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোতেই ভালো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার সাথে আমার বন্ধুত্ব হবে। এটা কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আর আপনার সাথে আমার শত্রুতাও হবে। এটা কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। তুমি একজনকে ভালোবাসবা, এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। সে আল্লাহকে ভালোবাসে, আমি এই জন্য আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার জন্য। কিন্তু আমাদের মানে নিজের ভালো লাগছে, মনুষ্যত্বের ভালো লাগছে, নিজেকে একটু ভালো লাগছে, কাল্পনিক, এই অভ্যন্তরীণ, বাহ্যিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালো লাগছে, তাই ভালো লাগা। আরও মিডিয়ার যুগে তো মিডিয়াতে যেটা ভালো লেগেছে তাই, নামে বলেন, পোশাকে বলেন, আশাকে বলেন, চলন ফিরনে বলেন, মানে স্টাইল বহিরাগত দেশগুলো, মানে মিডিয়ার বর্তমানে ইংরেজ বিভিন্ন বৈদেশিক কৃষ্টি কালচারগুলোর সঙ্গে আমরা এখন জড়িয়ে যাচ্ছি। এ কারণে আমাদের ভিতর থেকে মূল যেই শিক্ষাটা এটা উঠে গেছে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানে একটা প্রথম ছড়া রয়েছে, এই বাংলা প্রথম বইয়ের প্রথম শ্রেণীর বই একটা ছড়া আছে। প্রথম ছড়া এটা রবীন্দ্রনাথ ঠাকুরের না যোগীন্দ্রনাথ সরকারের কবিতা, হিন্দু লিখিত কবি। তো উনি লিখেছেন আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ।
এই কবিতা মুখস্থ করছে প্রথম শ্রেণীর কমলমতি শিশু বাচ্চারা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখানে এই কবিতায় মন্তব্য হচ্ছে যে নতুন বইয়ের পিছনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে একটি ছেলে ছড়াটি বলছে, মানে ছবি দিয়ে রেখেছে মানুষের, একটা নতুন বইয়ের ছবি আছে, তার পিছনে একটা ছেলের ছবি আছে, তো এই ছেলে নতুন বউকে লক্ষ্য করে বলছে, এমন একটা পিকচার মানে দৃশ্যমান, বলছে যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বউকে বউ কথা বলছে না। প্রিয় উপস্থিতি, তাহলে বলেন এই কবিতার ভিতরে বাচ্চাটার জন্য কি শিক্ষা রয়েছে? এখানে হতে পারতো আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তারই ইবাদত করি। সুন্দর ছিল কিনা? ছোট বাচ্চাটার জন্য ও জানলো যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমাদের রব, প্রতিপালনকারী, আমরা তারই ইবাদত করব। ওখানে কিছু পিকচার দেন, হ্যাঁ, বইয়ের কিছু পিকচার দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুকাত রয়েছে, নদী নালা খাল বিল, সুন্দর সুন্দর পাহাড় পর্বত ঝর্ণা, অভাব আছে? এগুলোর ছবি দেওয়া যেত না? দেওয়া যেত, দৃশ্যমান হতো, সুন্দর হতো, বাচ্চারা প্রথম থেকে দিনী শিক্ষায় শিক্ষিত হতো, অর্জন করতো, রব কোথায় কি চিনতে পারত। প্রিয় উপস্থিতি, তো পরিণামে যা হবার তাই হচ্ছে। আর কিশোর অপরাধীরা ভয়ঙ্কর ধর্ষক ও খুনি হয়েও দাঁড়াচ্ছে। এই ছোট বাচ্চাটা বউ সম্পর্কে শিখতেছে শিশু থেকেই, ও শিশু থেকেই জানতেছে যে এরকম করে সাজলে এটা বউ হয়, আর এরকম সাজগুজু করা যায়, তো সাজবে কে? মেয়েরা, আর পিছন থেকে ডাকবে ছেলেরা, এমন কিছু শেখানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আরো কিছু রয়েছে, ঐশী কিছু নাম রয়েছে, আর ঐশী দিয়ে কিছু বানানো পিকচার ওখানে দেওয়া হয়েছে, পরস্পর কথোপকথন, দুইজন ছেলে, একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, পরস্পর হাত ধরে এরকম করে পিকচার দেওয়া হয়েছে। তো ছোট বাচ্চারা মনে করবে যে মেয়ের হাত ধরা কোনো অপরাধ নয়, ও ছোট থেকে বলছে, শিশু থেকে বুঝতে পারতেছে। আমার কথাগুলো হয়তো অনেকে খারাপ লাগতেছে কিনা জানি না, আমি বইয়ের বাস্তবতা মানে প্রতিচ্ছবিগুলো সম্পর্কে কিছু উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে। এই শিশু থেকে মানে প্রথম শ্রেণী থেকে শুরু করে নিয়ে ও দেখতে পারতেছে, পিকচারে দেখছে যে একটা ছেলে একটা মেয়ে পরস্পর হাত ধরে আছে, এটা দোষের কিছু নয়। দ্বিতীয় শ্রেণীতে তাই দেখছে, তৃতীয় শ্রেণীতে তাই দেখছে, চতুর্থতে তাই দেখছে। ও চতুর্থ থেকেই পরস্পর হাত ধরছে, পরস্পর চিঠি বিনিময় করছে। এটা বাস্তবতা। কোন শ্রেণী থেকে? তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে, যেটা আপনারা আগে বুঝেননি। আপনারা অনেকেই পড়েছেন, শিক্ষাঙ্গনে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, তো এরকম অনেক কিছুই বুঝেননি। এরপর তা আরো আছে, ষষ্ঠ শ্রেণীতে ক্লাস 6-এ শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য একটা বই আছে। আল্লাহু আকবার, মানে বলারই কিছু নেই, এটা পড়াবে কিভাবে করে শিক্ষকেরা। এরপরে শিক্ষক নির্দেশিকা দেওয়া আছে ব্ল্যাকবোর্ডে শিক্ষক গিয়ে বয়স অনুপাতে সবকিছু দেখাবেন, কিভাবে করে তার শরীর চওড়া হচ্ছে, কত বছর থেকে কত বছর পর্যন্ত শরীর চিকন থাকে। এরপরে যুবককাল আসলে বা একটু শিশু থেকে যখন যৌবনে ফির পদার্পণ করবে, তার শারীরিক গঠনটা কত কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে দৃশ্যমান একে একে বোঝানোর জন্য আদেশ করে বলা হয়েছে শিক্ষক নির্দেশিকা। শিক্ষক পড়ে এরকম করে উপস্থাপন করবে এবং শিখাবে। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম যে এই ছোট বাচ্চাটাকে এখন থেকেই শিখানো হচ্ছে কি, যে বউয়ের বিষয়ে, ছোট বউ কি, এটা প্রথম শ্রেণী থেকে ও বুঝবে যে বউ কি জিনিস, বউ কেমন। এবার আর একটা কবিতা আছে, দেখেন, সুফিয়া কামাল, বরিশালে জন্ম এই কবির, একজন বিখ্যাত মহিলা কবি। তার জন্ম হচ্ছে 1911 সালে, মৃত্যু হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। তো ইতল বিতল গাছের পাতা, কবিতা হচ্ছে ইতল বিতল। তো এটা প্রথম শ্রেণীতে শেখানো হচ্ছে যে ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। এটা একটা কবিতা। তো ইতল বিতল যেই কথাটা, বিশেষ করে ইতল শব্দটি কোনো ডিকশনারিতে নাই। ইতল কি? মানুষ তো কথায় কিছু কথা ব্যবহার করে, কিন্তু এই কথা কেউ কখনো ব্যবহার করেনি।
করেও না। ইতল কি, ইতল দিয়ে কি বোঝানো হচ্ছে, এটার কোনো ভাষা নাই। তো বিতল যে শব্দটা, এই বিতল শব্দটা হিন্দুদের পুরাণ একটা গ্রন্থ আছে হিন্দুদের, এটাতে বর্ণিত আছে বিতল মানে দ্বিতীয় পাতাল। বিতল মানে দ্বিতীয় পাতাল বুঝায়, আকাশ পাতাল। তো পাতালের দ্বিতীয় পাতাল, প্রথম পাতাল, দ্বিতীয় পাতাল, তৃতীয় পাতাল, এমনটা বুঝায়। এটা পুরাণের শব্দ অনুযায়ী বিতল শব্দটা। কিন্তু ইতল দিয়ে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণীতে কি শেখানো হচ্ছে? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এটা হচ্ছে হিন্দুদের একটা সাংস্কৃতিক শব্দ, বিতল শিখছে। কিন্তু মুসলিমদের বিষয়ে ইসলাম সম্পর্কে কি শব্দ বাচ্চারা শিখছে বাংলা বই থেকে? আপনি বলবেন যে বাংলা বই থেকে আর কি শিক্ষার আছে, প্রথম শ্রেণীর বাচ্চা কি শিখতে পারে? ও তো প্রথম থেকেই শিখবে। ওর এখন কচি মন মানসিকতা, এখন আপনার আচরণ থেকে, আপনার স্ত্রীর আচরণ থেকে, পিতামাতার চলাফেরা থেকে সন্তানের চলাফেরা শিখে। এখন যা পড়াবেন, যে মুখস্থ করবে, যেটা শিখবে, এটাই সে অনেক দিন পর্যন্ত মনে রাখবে। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ওর মনে থাকবে, মনে রাখবে। ওর কচি ব্রেন, ওকে এখন যেভাবে গড়াবেন ওভাবে গড়বে, ওকে যা শিখাবে এখন তাই শিখবে। ও প্রাথমিক শিক্ষা যদি এরকম করে শিক্ষিত হয়, তো ভবিষ্যৎ আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপর আরেকটি হচ্ছে যে কয়েকটা শব্দ আছে এমনিতে, যে বর্ণ শিখি, বর্ণ লিখি, বর্ণ লিখি, বর্ণ শিখির ভিতরে ধ, দন্তন্য ইত্যাদি দিয়ে কিছু বর্ণ সাজিয়েছে। কি যে ধামা বাজা তোরা কুলো বাজা, ধামা বাজারে তোরা কুলো বাজা, এলো রে এলো দারে ঘেটু রাজা। এই কথাটা মানে হিন্দুয়ানি একটা সংস্কৃতি থেকে একদম পুরোপুরি এসে চলে গেছে, যেটা আপনারা অনেকেই জানবেন। সব কিছু বাদ দিয়ে দই এবং ধামা কেন নিয়ে আসলো? কারণ হিন্দু ধর্ম বিশ্বাস মতে সরস্বতী হলো বিদ্যা দেবী। সরস্বতী হিন্দুদের হচ্ছে বিদ্যা দেবী। সনাতন ধর্মীয় রীতিতে মানে দেবীকে দুধ এবং মধু, দই, কর্পূর, চন্দন দিয়ে স্নান করা হতো, গোসল করানো হতো। ওখান থেকেই এই কাজগুলো নেওয়া হয়েছে, যে তোরা ধামা বাজা, কুলো বাজা, এলো রে এলো দারে ঘেটু রাজা। ঘেটু একটা হচ্ছে ওদের চর্মরোগ বিদ্বেষকারী, মানে চর্মরোগ নির্মূলকারী একটা দেবীর নাম, চর্মরোগ। আর এই চর্মরোগটা বিশেষ করে হয়, খোরপাজরা হয়, এটা চৈত্র মাসে হয়, ফাল্গুন চৈত্র মাসের দিকে হয়। তো তখন এরা এই ঘেটু রাজাকে, ঘেটু দেবীকে পূজা দিত। কি দিয়ে পূজা দিত? ধামা দিয়ে। ধামাতে করে দই, চিনা ইত্যাদি নিয়ে গিয়ে পূজা দিত, যাতে চর্মরোগ না হয়। চর্মরোগ থেকে বাঁচার জন্য, ফাঁস পাঁচরা থেকে বাঁচার জন্য এই ঘেটু দেবীকে, ঘেটু রাজাকে তারা পূজা দিত। ওই হিন্দুয়ানি সংস্কৃতির কথাগুলো কমলমতি প্রথম শ্রেণীর বাচ্চাদের বইয়ের ভিতরে উপস্থাপন করে বলা হচ্ছে যে ধামা বাজা, কুলা বাজা, দারে এলো এলো রে ঘেটু রাজা। এগুলোর থেকে বলেন আমাদের সন্তানেরা কি শিখতে পারে? ধারাবাহিকতায় প্রিয় উপস্থিতি আরো আছে বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি, ইত্যাদি ইত্যাদি। এরকম করে ধারাবাহিকতায় অনেক আপনারা আরো দেখতে পাবেন বইটা খুললে। মানে প্রথম শ্রেণীর বাংলা বই, এরপরে ইংরেজি তো আছেই, এরপরে গণিতের ভিতরেও আছে। মানে শুধু যেগুলো প্রয়োজন নাই, ঈমান ধ্বংস, মুসলমানের ঘরে যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে না পারে তার একটা পায়তারা, ইসলাম কিভাবে করে ধ্বংস হবে এটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই বইগুলো এরকম করে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ঢুকাও। কারণ আমি প্রাথমিক পর্যায়ে বলেছি যে ইংরেজরা যেভাবে করে আমাদেরকে ধ্বংস করেছে, দীর্ঘদিন শাসন করে এই শিক্ষাঙ্গন ঢুকেই, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বর্তমান সময়েও আমাদেরকে ধ্বংসর নিচু পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করেই। কারণ যেই বাড়িতে, যেই ঘরে
পিকচার থাকবে, ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, ওই বাড়িতে ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। কোমলমতি এই ছোট বাচ্চাটা যখন সামনে ছবি নিয়ে পড়বে, ওখানে কি রহমতের ফেরেশতা থাকবে আপনি মনে করেন? কখনোই নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খেতে গিয়ে বাড়িতে ঢুকলেন না, দেখতে পেলেন তার চাদরের ভিতরে লটকানো কিছু প্রাণীর ছবি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে ফিরে আসছিলেন তো সাহাবী জিজ্ঞেস করে চলে গেলেন কেন? বললেন তোমার বাড়িতে প্রাণীর ছবির চাদর দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা কিনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেটে এসে সালাম দিলেন আর দেখতে পেলেন যে পর্দাটা টাঙ্গানো, এটার ভিতরে ছবি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আয়েশা, এটা কি? এটা কিসের কাপড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ, এটা দিয়ে আপনার আরামের জন্য বালিশ বানাবো, আপনি আরাম করবেন, রেস্ট করবেন, আপনি হেলান দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো ছবি আছে, এটা তো সম্ভব নয়, এটা বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়ে ফেলে দিলেন। আর আজকে এই ছবিগুলো, এই পিকচারগুলো আমাদের বাচ্চাদের বইয়ে, ব্যাগে, ঘরে, রুমে, যেখানে সেখানে আমরা কিভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করতে পারি? কিভাবে করে সম্ভব হতে পারে? দোয়া করে কাজ হচ্ছে না, হবে না, এটাই বাস্তবতা। তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে বলা হচ্ছে, কবুল হচ্ছে না, হবে না, এটাই বাস্তবতা। কারণ আমাদের বাড়িতে প্রতিচ্ছবি দিয়ে ভরপুর, বলেন ঠিক কিনা? এই প্রতিচ্ছবি তাড়াতে হবে, এই প্রতিচ্ছবি বাতিল করতে হবে। আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা যে পর্যায়ে শিক্ষাঙ্গনে আছেন, বিদ্যাপীঠে আছেন, যারা এগুলো পর্যায়ে আছেন, প্রত্যেককে যদি এরকম করে নোটিশ লেখা হয়, প্রত্যেকের মুখে যদি এরকম কথাগুলো চলে যায়, অবশ্যই আমাদের মাননীয় সরকার পর্যন্ত গেলে, শিক্ষামন্ত্রীর পর্যন্ত গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এদের যদি হেদায়েত নসিবে থাকে, আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন, অবশ্যই পরিবর্তন হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই পরিবর্তন হওয়ার মতো তৌফিক, সুযোগ এবং মন মানসিকতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও একটা বিষয় সংক্ষিপ্ত আকারে বলছি, তা হচ্ছে বইয়ের উপর কভার পেজে নারী পুরুষের ছবি তো আছেই, বিভিন্ন পিকচার, লাস্ট পৃষ্ঠাতে, মানে একদম নিচের পৃষ্ঠাতে, যেটা সবসময় নিচে থাকে অথবা মলট করা থাকলে যে ঢাকায় থাকে, ওই পিছনে লেখা আছে, এই প্রথম শ্রেণীর বাংলা বইয়ে পিছনে লেখা আছে, বড়দেরকে সম্মান করুন। বড়দেরকে মানে ছোট বাচ্চা এরা, তো এদের বইয়ের পিছনে একদম লেখা আছে বড়দেরকে সম্মান করুন। এটা লেখা দরকার ছিল সামনে, লেখা দরকার ছিল কোথায়? ওদের পিছনে লেখা হয়ে গেছে। তো বর্তমান সময় বড়দের সম্মান ওইরকম পিছনে এবং নিচেই চলে গেছে, বলেন ঠিক কিনা? বইয়ের যেমন নিচে চলে গেছে লেখা, এমনই ভাবে ওই গোপনেই আছে বড়দের সম্মান। এখন আর আছে? সম্মান পায়, সম্মান দেয়? নাই। কেন নাই? ওই যে লেখাই চলে গেছে নিচে, ওই রকম শিক্ষা নাই, দীক্ষা নাই, ওই রকম অনুসূচনা, অনুপ্রেরণা নাই। এই জন্য লেখাটা ওটা কে দেখবে? একটা মলাট লেখা নিচে পড়ে আছে আর সবসময় বইয়ের নিচেই থাকে। আজকে বাস্তবতায় তাই, আমাদের বড়দের সম্মান, মর্যাদা, কদর নিচেই চলে গেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহামুল্লাহু ইয়ারহামুন নাস, যে মানুষকে সম্মান শ্রদ্ধা করলো না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে কোনো রহম এবং সম্মান করেন না। লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, আল্লাহ তখন তাদেরকেই রহম করবেন যখন একজন মানুষের প্রতি দয়া করবে। একজন মানুষকে যখন যতটুকু সম্মান পাওয়ার, সম্মান বলতে আপনাকে কদম পুষি করতে বলছি না, আপনার কাছে নম করার কথা বলা হচ্ছে না। কোরআন সুন্নাহ মোতাবেক আপনি যেই হকদার, যা পাও না, এতটুকু তো পাবেন। আপনি বড় মানুষ, আপনি মুরব্বী মানুষ, আপনি যখন সালাম পাওয়ার যোগ্য। আপনার পাশ দিয়ে যখন বাচ্চারা হেঁটে যাচ্ছে, যুবক হেঁটে যাচ্ছে, আরে আপনারা যারা মুরব্বী তারা অনেকেই বলতে পারবেন যে আপনাদের সময় যারা মুরব্বী ছিল তারা যেখানে ছিল ওই দিক দিয়ে আপনারা হাঁটেননি, আর এখন আপনাদের সামনে ও হারাম, বিড়ি, সিগারেট ইত্যাদি খেতে খেতে আর মোবাইলে গান বাজাতে বাজাতে আপনি মুরব্বী, দাদা বা চাচা, জ্যাঠা যে আছেন, এর 5 পয়সা কোনো মূল্য নাই, বড়দের সম্মান নাই। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, এটা সচেতন হতে হবে প্রত্যেকটা অভিভাবককে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজির কথাগুলো মনে পড়ে, উনি তো বাস্তবতার কথাগুলো বলতেন।
উনি বলছিলেন যে জন্ম দিতে পারলেই পিতা, আর জন্ম দিতে পারলে মা হওয়া যায় না। জন্ম দিতে পারলে, সন্তান জন্ম দিতে পারলেই পিতা মাতা হওয়া যায় না। সন্তানকে আদর্শভাবে গড়াতে হবে, শিক্ষা দিতে হবে, তাহলেই আপনি আদর্শ পিতামাতা হতে পারবেন। আমরা খুব ভুল করছি। ভুলটা কি? নিজে পারি না মনে করে সন্তানদেরকে লেখাপড়া করাই না, তো কোচিং দিয়ে রেখেছি, প্রাইভেট দিয়ে রেখেছি, স্কুলে মাদ্রাসায় শিক্ষাঙ্গনে ভর্তি করে দিয়েছি, এখানেই মনে করছি শেষ। মাস গেলে বেতন পাঠাই দেই, মাস গেলে টাকা চাইলে টাকা দেই, কাপড় লাগলে কাপড় দেই, নাস্তা লাগলে নাস্তা দেই, বই খাতা লাগলে কিনে দিচ্ছি, এখানেই দায়িত্ব শেষ। ও কি করছে, কি পড়ছে, ওকে নিয়ে পিতা হিসাবে, মা হিসাবে, বাবা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানটাকে নিয়ে কাছে বসে কিছু করা। কি পড়ছে, কি দেখছে, কি করছে, ওর কতটুকু কি হলো, এটা একটু যাচাই বাছাই করা দরকার প্রত্যেকটা অভিভাবককে। আমরা কখনোই লক্ষ্য করি না, দেখি না, দেখার চেষ্টা করি না। প্রিয় উপস্থিতি, আমাদের সন্তানদেরকে যদি আমরা সময় না দেই, আপনি ভাবেন যে প্রাইভেটের শিক্ষক, কোচিংয়ের মাস্টার, শিক্ষক আপনার সন্তানকে গড়ে দিবে? আপনি সময় না দিলে, আপনি সময় দিচ্ছেন না, আপনি টেক কেয়ার করছেন না, আর একজন মানুষ আপনার সন্তানকে টেক কেয়ার করে বড় মানুষ করে দিবে? এটা হলেও অনেক পরে, অনেকগুলোর পরে হয়তো দুই একটা হতে পারে, অনেকগুলোর পরে দুই একটা হতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের সকলেরই উচিত হবে আমাদের সন্তানগুলোকে সময় দেওয়া, তাকে বুঝা যে বাবা যে ছবিগুলো দেওয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, প্রথমে আল্লাহকে সঙ্গে পরিচয় শিখান যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তিনি কোথায় আছেন? সাত আসমানের উপরে আরশে সমাসীন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের হায়াত দাতা, আমাদের মৃত্যু হবে, আল্লাহ বিষয়ে জ্ঞান দেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এরকম করে শিখান। এখন এমন অবস্থায় নিয়ে এসেছে, দ্বিতীয় শ্রেণী থেকে, দ্বিতীয় শ্রেণীর আকাইদ বই থেকে এই বাচ্চাটা কি শিখতেছে? ইসলাম যে ভাগে ভাগে বিভক্ত হয়েছে এটা শিখতেছে। কি ভাগ করে? এটা হচ্ছে হানাফি মাযহাব, এটা হাম্বলি মাযহাব, এটা শাফি মাযহাব, এটা মালিকি মাযহাব। ও দ্বিতীয় শ্রেণী থেকে বলতেছে আরে ইসলামের ভিতরে তো হাজার হাজার ভাগ, ইসলামের ভিতরে কত বৈষম্য, কেউ হানাফি মাযহাব, কেউ হাম্বলি মাযহাব, কেউ শাফি মাযহাব, কেউ মালিকি মাযহাব, ইত্যাদি ইত্যাদি। এই দ্বিতীয় শ্রেণীতে ভক্তেছে, কিন্তু মূলত হানাফি মাযহাবের অনুসারেই প্রত্যেকটা আকীদা। দ্বিতীয় শ্রেণীতে দেওয়া আছে ফজরের সালাতের 2 রাকাত সুন্নাতের নিয়ত, জোহরের 4 রাকাত ফরজের নিয়ত ইত্যাদি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতান ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তাকবীরাতান, হ্যাঁ, মুতাজ্জিয়ান লিজিয়াদিল কাবাতি শরীফাতি, হ্যাঁ, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ইমামের উপরে ছেড়ে দিয়ে নিয়ত করে চুপ করে বসে আছে। দ্বিতীয় শ্রেণী থেকে এরকম করে শিখছে। এর ধারাবাহিকভাবে এই বইগুলো মাদ্রাসার শিক্ষাবাজে সিলেবাসে দেওয়া আছে। প্রিয় উপস্থিতি, আমি আপনি যদি একটু সচেতন হই, আমার আজকের আলোচনাটা এই জন্যই যে আপনি আমি যদি সতর্ক হই, যতই কিছু করুক না ওরা, আমরা পর্যায়ক্রমে তো থাকবেই। আন্দোলন যেহেতু হচ্ছে, আল্লাহ তোকে হেদায়েত দান করুক। সামান্য হলেও তো কেউ না কেউ শুনছে, শুনবে। আল্লাহ সকলকেই বুঝ দান করুক। কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিষ্ঠা শিক্ষাঙ্গন গড়ার মতো মন মানসিকতা এবং তৌফিক সকলকে দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শয়তানি কুমন্ত্রণা, অচোয়াচা মানুষের অচোয়াচা কুমন্ত্রণা, বিভিন্ন প্রকার তাগুতি শক্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই কোরআন সুন্নাহর সঙ্গে যুক্ত রাখার, থাকার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা বিষয় থেকে বোধগম্য বিষয়গুলো জেনে মেনে বাস্তবে আমল করার মতো তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।